আজ এগুলো কি? এভাবে কেউ মার মুখে মুখে কথা বলে? আরে তোকে দেখে তো ছোট ভাই বোনেরা কি শিখবে বল? সোনাদি তো কোনো ভুল কথা বলেনি মা। খবরদার অত্রি, তোমাকে এখানে কেউ বিপ্লব করতে বলেনি কিন্তু। বড় মামা মামি তোমাকে এত ভালোবাসে আর তা সত্ত্বেও তুমি... মামুনিও আমাকে খুব ভালোবাসে মা, সেটা কোনো কথা নয়। তুমি যদি মামুনির শরীরের কন্ডিশনটা জানতে তাহলে হয়তো এ ধরনের কথাবার্তা বলতে না। হ্যাঁ ছোট বৌদি, আমাদের ওই আইস ব্যাগটা একটু লাগবে, ওটা বোধহয় তোমার কাছে আছে, একটু বের করে দিতে হবে। কে খুঁজবে? আমি পাগল নাকি? তোমাদের বড় বৌদির তো পয়সার অভাব নেই, একটু খরচা করতে বলো। সোনা ঠাকুরপো, গতবার তোমাকে আমি বলেছি বরফের ব্যাগ লাগবে না, কেন তোমরা আমাকে বারবার অপমান করতে চাও বলো দেখিনি? হ্যাঁ মা, কাল মামুনিকে হসপিটালে ভর্তি করতে হতে পারে, নিউমোনিয়া হতে পারে, এখনো সাংঘাতিক টেম্পারেচার। প্লিজ গড সেক, আজকের মতো আইস ব্যাগটা বের করে দাও, কাল কাল কিনে আনবো। ওটা কোথায় আছে আমি জানি না, তোমাকে আলটিমেটাম দিয়ে গেলাম, আমরা একসাথে ডিনার করি, মনে থাকবে? শুনছো বড় বৌদি এতটা অসুস্থ, মানুষটাকে একা রেখে... একা রাখতে কোথায় বললাম, বগ্নু আছে না? জানি না, জানি ছুটকি, আমি মরে গেলে তুই সব থেকে বেশি সুখী হস। তুই তো দিনরাত আমার মরণ কামনা করিস। ছেলে বিয়ানোর পর যখন হেতাই ছিলি, আমি সেবা যত্ন করে তোকে বাঁচিয়ে তুলেছিল, তোকে সুস্থ করেছিল। ভুলে গেছিস না সে কথা? তুই আমার স্বামীকে বিয়ে করেছিস, আমার স্বামীর সন্তানের মা হয়েছিস। আমার সব আলো তখন একটু একটু করে নিভে যাচ্ছিল, তাই বলে আমি তোকে অযত্ন করিনি, আমি তোকে বাচ্চা তুলেছি। আর আজ একখানা বরফের ব্যাগের জন্য তুই আমাকে এমন দ্বারা কথা শুনেছিস? হ্যাঁ লাগবে না তোর বরফ, লাগবে না, বরফের ব্যাগ লাগবে না, যা। আমার কপালে যদি বাঁচা থাকে তাহলে আমি এমনি বাঁচব। আর কে বলেছে আমি বাঁচতে চাই? কে বলেছে? আমি বাঁচতে চাইনি গো, এই সংসার ছেড়ে পারলে যেতে পারলে আমি বেঁচে যাই। এই জীবনের প্রতি আমার ঘেন্না ধরে গেছে, ঘেন্না। তবে একটা কথা জেনে রাখলো চুটকি, একটা কথা জেনে রাখ, বাপ কোনোদিন বাপ কেউ ছাড়েনি গো। যেদিন তোর পাপের ঘোড়া পূর্ণ হবে না, সেদিন তুই আমার কথা মনে করবি। সেদিন হয়তো আমি এই পৃথিবীতে থাকবো নি গো, কিন্তু আমি তোকে আমাকে ভুলতেও দেবো নি। কেউ আমার সাথে এমন ব্যবহার করেনি গো তুই যেমন করেছিস, কেউ এমন ব্যবহার করেনি। চন্দ্রজিৎ, তোমার এক্স বৌদিকে যাত্রাপালায় নাম লেখাতে বলো, খুব নাম পড়বে। ভালো প্রফেশন, গুড সাজেশন, ভেবে দেখতে পারো।
সত্যি একটা দিন যদি এ বাড়িতে শান্তিতে থাকা যায়, ছোটদের সামনে যা মুখে আসে তাই বলে যায়, সব বলবে নাই বা কেন? পেটে তো বিদ্যে বলতে কিছু নেই, তাই না? শুনলি লসাজিমা, শুনলি কেমন ধারা কথা শুনে গেল? শুনলে ঠাকুর আমায় কেমন ধারা মুখ্য বলে গেল? শুনলে কেমন ধারা অপমান করে গেল? বলো, আমি নয় মুখ্য মানুষ? তোরা তো সব বিদ্যা ধরিল, তোরা তো সব বিদ্যার জাহাজ। তোদের বাড়ির ছোট বউ তো বিদ্যার জাহাজ লো। তোদের ওই শিক্ষে কি শিখেছে? হ্যাঁ, পরের ধন চুরি করতে শিখেছিল, পরের ধন ডাকাতি করতে শিখেছে। মামনি, মামনি দোহাই তোমার, তুমি আর কেঁদো না। এই নাও আমার কথা শোনো লক্ষ্মীটি, ওষুধ খাও। এই নাও, এই নাও। হ্যাঁ, খাবনি, খাবনি, ওসব দিওনি গো, খাবনি। বাঁচবার কোনো শখ নেই গো। ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি, মুক্তি দাও ঠাকুর। এ অসম্মানের জীবন আর সহ্য হচ্ছে না, আর সহ্য হচ্ছে না। পূর্ণিপকর বেতন দিন একটাই প্রার্থনা করেছি, মুক্তি দাও। আর সহ্য করতে পারছি না গো, আর সহ্য করতে পারছি না। ওহে জীবন বল্লভ, ওহে সাধন দুর্লভ, ওহে জীবন বল্লভ। আমি মর্মের কথা অন্তর ব্যথা কিছুই নাহি কব, শুধু জীবন মন চরণে দিনু বুঝিয়া লহ সব। দিনু চরণ তলে, দিনু চরণ তলে কথা যা ছিল, দিনু চরণ তলে কথা যা ছিল, দিনু চরণ তলে। প্রাণের বোঝা বুঝে লও দিনু চরণ তলে, প্রাণের বোঝা বুঝে লও দিনু চরণ তলে। শুধু জীবন মন চরণে দিনু বুঝিয়া লহ সব। আমি কি আর কব, ওহে জীবন বল্লভ, ওহে সাধন দুর্লভ, ওহে জীবন বল্লভ। এই সংসার পথ সংকটতি কণ্টকময় হে, আমি নীরবে যাব হৃদয়ে লয়ে প্রেম মূরতি তব। তোমার কেটা জানি থাকতেন কইলে না, কোন বাসায়? না, সে তো অনেক আগের কথা, অনেক দিন আগে। তারপরে মামনিরা আবার এখান থেকে অন্য কোথাও একটা চলে গেছিলেন। আমি তো ছোটকাল থেকে এখানেই থাকি, নামটা কইলি আমি ঠিক চিনতে পারবো।